যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান বলেছিল আমি শুধু 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিক শিখতে চাই। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মাস্টার ট্যাং বলে অ্যানসেস্টর যখন আমাদের বার্নিং ফ্লেম ভ্যালি প্রতিষ্ঠা করে গিয়েছে তখন থেকে জেনারেশন বাই জেনারেশন আমাদের 9 ড্রাগন থান্ডার ফ্লেমটা ট্রান্সফার হয়ে আসছে। তাই শুধুমাত্র হেভেনলি ফ্লেমকে জয় করেই কেউ ভ্যালি মাস্টার পদে আসতে পারবে। তারপর আমরা সেই সিন দেখতে পাই যেখানে হাউয়ের সেই 9 ড্রাগন থান্ডার ফ্লেমের সাথে ফাইট করছিল। ট্যাং হাউয়ের শিল্ডের উপর ক্র্যাক করে যাচ্ছিল এবং হাউয়ের পিছনের দিকে ধাক্কাও খেয়ে যায়। তারপর 9 ড্রাগন থান্ডার ফ্লেম একটা হুঙ্কার ছাড়ে এবং হুঙ্কারের ফলে হাওয়ের শিল ভেঙে যায় এবং হাওয়ের অনেক দূরে গিয়ে পড়ে যায়। তারপরে আমার মেয়ের বডির মধ্যে প্রবলেম দিতে শুরু করে কারণ সে জোরপূর্বক 9 ড্রাগন থান্ডার ফ্লেম নিতে চেয়েছিল। এখন 1 বছরের চেয়েও অনেক কম সময় আছে, এর মধ্যে আমার মেয়ের জীবন শক্তি ফুরিয়ে যাবে। আমার মেয়ে ধীরে ধীরে আর বেঁচে থাকার কোনো আশাই পাচ্ছে না, তাই সে ধীরে ধীরে আরো বেশি অহংকারী হয়ে গিয়েছে। এর শুনে জিয়ান এবং হর্ন মাস্টার দুজনই মন খারাপ করে। তাই এই সময় আমি আপনাদেরকে ইনভাইট করেছি টিয়ার 7 এর অ্যালেক্সার পিল রিফাইন করতে, যেটার নাম ফায়ার বদ্যে পিল। আর এটাই হলো লাস্ট চান্স আমার মেয়েকে বাঁচানোর। আমার কাছে শুধু একজনই আছে, সেটা হলো আমার মেয়ে। আমার মেয়ের ওপরে পৃথিবীতে আর কোনো কিছুই নেই। তাই কাজের জন্য যদি 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকও দিতে হয় সেটা তো কিছুই না, এটার জন্য যদি আমার জীবনে দিতে হয় আমি দিব, আমার কোনো যায় আসে না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, প্লিজ আপনাদেরকে এই কাজে অবশ্যই সাকসেসফুল হতেই হবে। তখনই জিয়ানে তার ফাদারের কথা মনে পড়ে যায়। সেখানে তার ফাদার জিয়ানকে বলেছিল তোমার জন্য যদি আমার জীবনও দিতে হয় তারপরেও দিব। জিয়ানের সেই আগের সিন অনেকটাই ইমোশনাল ছিল, যার ফলে জিয়ানে একটু ইমোশনাল হয়ে যায়। তখন জিয়ান বলে ভ্যালি মাস্টার ট্যাং আপনি অনেক একজন ভালো ফাদার এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তখন মাস্টার হুয়াংও বলে মাস্টার ট্যাং আপনি আমাদের ওপর ট্রাস্ট করতে পারেন, আপনার ট্রাস্ট আমরা কখনোই ভাঙবো না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই গ্রাউন্ডকে দেখতে পাই যেখানে মাস্টার হুয়াং এবং জিয়ান পিল বানাবে। তারপর মাস্টার ট্যাং বলে আজকে যে পিলটা রিফাইন করতে হবে সেই পিলের নাম হলো ফায়ার বদ্যে পিল এবং এটা হলো টিয়ার 7 এর হাই গ্রেড এলেক্সার পিল। আর এটার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সেটার প্রেসক্রিপশন আপনারা আগেই দেখে ফেলেছেন। আপনাদের এখন সেই প্রেসক্রিপশন ফলো করে কাজ করতে হবে এবং নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। এটি বলে মাস্টার ট্যাং তার পাওয়ার ইউজ করে একটি ফার্নেস বের করে ফেলে এবং সেই ফার্নেসটা অনেক পাওয়ারফুল ছিল। তারপর ফার্নেসটি নিচে নেমে আসে। তখন মাস্টার হোয়াং বলে এটা তো মাউন্টেন মেল্টিং ফার্নেস, এটি হেভেনলি কলড্রন লিস্টে থাকে একটি আইটেম। আমি কখনো ভাবতেও পারিনি যে মাস্টার ট্যাং এই ফার্নেসকে সংগ্রহ করে রেখেছিল, এটা সত্যি অনেক অবাক করার বিষয়। তারপর মাস্টার ট্যাং বলে ফায়ার বদ্যে পিল রিফাইন করতে এখন অনেক সময় লাগবে, তাই এই কাজের জন্য আপনাদেরকে আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তখন জিয়ান এবং মাস্টার হোয়াং দুজনে বলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তখন মাস্টার ট্যাং বলে তাহলে শুরু করা যাক। তারপর জিয়ান এবং মাস্টার হোয়াং তাদের পিল রিফাইন করতে শুরু করে দেয়। প্রথমে জিয়ান এবং মাস্টার হোয়াং তাদের স্পেশাল বডিকে সেই ফার্নেসের মধ্যে নিয়ে আসে। তারপর মাস্টার ট্যাং বলে আমি 9 ড্রাগন থান্ডার ফ্লেমকে ইউজ করব যাতে করে তোমাদের দুজনকে মেডিকেল ম্যাটেরিয়াল গুলো রিফাইন করতে সাহায্য করতে পারি। তাই আমি তোমাদের দুজনের উপর মেডিকেল ইনগ্রিডিয়েন্ট গুলো যাতে ফিউজ করতে পারো সেই দায়িত্ব ছেড়ে দিলাম। এদিকে আমরা সেই 9 ড্রাগন থান্ডার ফ্লেমকে দেখতে পাই যারা একদম পুরো হুঙ্কার ছেড়ে চারপাশে দিয়ে ঘুরছিল এবং সেই ড্রাগন গুলো এক এক করে সেই ইনগ্রিডিয়েন্ট গুলো জিয়ানের হাতে দিচ্ছিল। তারপর জিয়ান তার পাওয়ার ইউজ করে সেই ইনগ্রিডিয়েন্ট গুলোকে ফিউজ করতে শুরু করে। যখন সেই ইনগ্রিডিয়েন্ট গুলো একদম ফিউজ হয়ে যায় তখন সেই ইনগ্রিডিয়েন্ট গুলোকে জিয়ান নিজের কাছেই রেখে দেয়। এই একই কাজ মাস্টার হোয়াং করছিল, মানে মাস্টার হোয়াং ইনগ্রিডিয়েন্ট গুলো ফিউজ করে তাদের কাছেই রেখে দিচ্ছিল। এভাবে করে মাস্টার হোয়াং এবং জিয়ান সেই একই প্রসেস করতেই থাকে। এভাবে করে অনেকদিন পার হয়ে যায়। তখন বার্নিং ফ্লেম ভ্যালির মানুষ বলে আমি কখনো কল্পনা করতে পারিনি যে এই ইয়ান সহ 10 দিন ধরে কাল্টিভেশন করতে পারবে। তখন সেই হারামি অ্যালকেমিস্ট বলে এটা তো কিছু না, এটা তো জাস্ট তার লাক। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে একদম মনোযোগ দিয়ে সেই পিলগুলো রিফাইন করেছিল এবং যে পার্টগুলো আগে ফিউজ করেছিল সেই পার্টগুলোকে এক এক করে একটি বড় পার্টে তৈরি করতে থাকে, যার ফলে সেখানে অনেক বড় একটা ইনগ্রিডিয়েন্ট বল তৈরি হয়ে যায়। তারপর জিয়ান মনে মনে বলে এই বুদ্ধি পিল রিফাইন করা অনেকটাই কষ্টকর, কারণ আমি কিছু ইনগ্রিডিয়েন্ট গুলোই ফিউজ করেছি, তার মধ্যে আমার অনেক এনার্জি খরচ হয়ে গিয়েছে। তাই যদি কোনো হাই লেভেলের পিল রিফাইন করতে যেতে হয় তাহলে সেখানে অনেক সোল পাওয়ার খরচ হয়ে যায়। তারপর জিয়ান মাস্টার হোয়াংকে জিজ্ঞেস করে মাস্টার হোয়াং আপনি কি ঠিক আছেন? তখন মাস্টার হোয়াং বলে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু অন্যদিকে মাস্টার হোয়াং এর বডি অনেকটাই আহত হয়ে পড়েছিল। তারপর মাস্টার হোয়াং জিয়ানকে বলে এখন সময় চলে এসেছে সবগুলো ইনগ্রিডিয়েন্ট গুলোকে একসাথে করার, তাই ইয়ান সহ তৈরি হয়ে যাও সবগুলোকে একসাথে করার জন্য। তখন জিয়ান হোম বলে তারপর জিয়ান সেই ইনগ্রিডিয়েন্ট বলকে ছেড়ে দেয়। অন্যদিকে মাস্টার হোয়াং ও তার রেড কালার ইনগ্রিডিয়েন্ট বল ছেড়ে দেয়। তারপর সেই দুইটি বল একসাথে হয়ে যায় এবং সেই দুইটি বল থেকে অনেক এনার্জি বের হচ্ছিল, কিন্তু সেই দুইটি বল মার্জ হচ্ছিল না কারণ সেই দুইটি বলের ইনগ্রিডিয়েন্টের যে পাওয়ার ছিল সেটা অনেক বেশি ছিল, যার জন্য সেই দুইটি ইনগ্রিডিয়েন্ট বল মিক্স হচ্ছিল না এবং সেখান থেকে অনেক ভয়ঙ্কর এনার্জি বের হতে শুরু করে। এটা থেকে জিয়ান তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে সেই দুইটি ইনগ্রিডিয়েন্ট বলকে একসাথে করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানকার আকাশ একদম অন্যরকম হতে শুরু করে এবং একটু সময় পরে সেখানকার আকাশ একদম পুরো কালো হয়ে যায়। এটা থেকে সাধারণ মানুষ বলে তারা কি পিলটা রিফাইন করে ফেলেছে নাকি। এটা থেকে মাস্টার ট্যাং একটু খুশি হয়ে যায়। তখন
তখন মাস্টার ট্যাং বলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। পিল রিফাইন করার ক্ষেত্রে দুজনে অনেক স্ট্রং, কিন্তু বিশেষ করে ইয়ান শাও অনেক বেশি স্ট্রং, কারণ বর্তমানে ইয়ান শাওর যে সোল পাওয়ার সেই সোল পাওয়ার অনেক বেশি পাওয়ারফুল এবং জিয়ান কোনো মিস্টেক ছাড়াই এই ফিউশন স্পিডকে সহজেই মেইনটেইন করতে পারবে। এদিকে বার্নিং ফ্লেম ভ্যালির মানুষেরা নিজেদের মধ্যে খুশি হয়ে গিয়ে কথা বলতে শুরু করে, তাই হাওয়ের এবার মনে হচ্ছে অনেকটা আশা পাচ্ছি। তখন হাওয়ের বলে আমিও আশা করছি। অন্যদিকে সেই ইনগ্রিডিয়েন্ট বলগুলো একসাথে হওয়ার কোনো নামই নিচ্ছিল না। তখন মাস্টার হুয়াং তার ফুল পাওয়ার ইউজ করে সেই বলগুলোকে একসাথে করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই মাস্টার হুয়াং এর বডিতে ক্র্যাক পড়তে শুরু হয়ে যায়, কারণ সেখান থেকে অনেক ভয়ঙ্কর অরা বের হচ্ছিল, যার ফলে মাস্টার হুয়াং এটি সহ্য করতে পারে না এবং মাস্টার হুয়াং পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, যার ফলে সে দুইটি ইনগ্রিডিয়েন্ট বল একটু দূরে চলে আসে। অন্যদিকে মাস্টার হুয়াং এর রিয়েল বডিও পিছনের দিকে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে আবার জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে জিয়ানের মুখ থেকে রক্ত পড়ছিল। এদিকে মাস্টার ট্যাং একদম পুরোপুরি হতাশ হয়ে যায় এবং হতাশ হয়ে চেয়ারে বসে পড়ে এবং বলে এটাও তো ফেল হয়ে গেল। দেখো অন্যদিকে কয়েকজন অ্যালকেমিস্ট বলছিল আমরা তো আগেই জানতাম এরা হেরে যাবে। এদিকে আবার বার্নিং ফ্লেমের কিছু ফাইটার আসে এবং মাস্টার হুয়াং কে সেখান থেকে নিয়ে যায়। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে মনে মনে কিছু ভাবছিল, তারপর জিয়ান তার রক্ত মুছে ফেলে এবং দাঁড়িয়ে যায়। জিয়ান তখন বলে ভ্যালি মাস্টার ট্যাং আপনি যদি পারমিশন দেন তাহলে রিফাইনের কাজটা আমি একাই করতে চাই। এটি শুনে মাস্টার ট্যাং অনেক অবাক হয়ে যায় এবং জোশ নিয়ে উঠে দাঁড়ায় এবং বলে ইয়ান শাও আপনি কি এটি সত্যি করতে পারবেন? তখন জিয়ান বলে আমি এটি যদি কন্টিনিউ রিফাইন করে যেতে পারি তাহলে একটা চান্স আছে, কিন্তু এটা একটা সাইড ইফেক্ট আছে, সেটা হলো আমি যদি এই রিফাইন করতে ফেল হয়ে যায় তাহলে এখানকার সব ইনগ্রিডিয়েন্ট গুলো ভ্যানিশ হয়ে যাবে। এটা শুনে মাস্টার ট্যাং একটু হতাশ হয়ে যায়। অন্যদিকে এইগুলো শুনে অ্যালকেমিস্ট গুলো বলছিল এই ছেলে কি পাগল হয়ে গিয়েছে, এই ছেলে হয়তো মজা করছে, কারণ সে মনে করছে সে একা একা কি বুদ্ধি পিল রিফাইন করতে পারবে। গর্ধব একটা ছেলে, কারণ বুদ্ধি পিল একা রিফাইন করা কখনোই পসিবল না। অন্যদিকে সেই হারামি অ্যালকেমিস্ট বলছিল এই ছেলের সাধ্য কতটুকু সেটা নিজেও জানে না, কারণ এই ছেলে মনে করে সবকিছু সে নিজে করতে পারবে, কিন্তু এটা করা তার পক্ষে পসিবল না। আসলে এই ছেলেটা অনেকটা বোকা। তারপর সেই জায়গাটা একদম পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়, কারণ সেখানে কোনো কথাই বলছিল না এবং মাস্টার ট্যাং কি করবে সেটা বুঝতেই পারছিল না। কিন্তু তখন হাওয়ের বলে ইয়ান শাওর উচিত এই পিল রিফাইন করা কন্টিনিউ করতে, কারণ যদি ইয়ান শাও এই পিল রিফাইন করতে হার না মানে তাহলে আমরা কেন হার মানবো। এটি শুনে মাস্টার ট্যাং রাজি হয়ে যায় এবং জিয়ানকে বলে মাস্টার ইয়ান শাও আপনি এই পিল রিফাইন করা কন্টিনিউ করেন এবং এই পিল রিফাইন করতে যদি আপনি সাকসেসফুল না হন তাহলে আমার কিছু যায় আসবে না, কারণ আমার কপালে যা আছে তাই হবে। তখন জিয়ান বলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তারপর জিয়ান আবার বসে পড়ে। তারপর জিয়ান তার স্পেশাল পাওয়ার সেই ফার্নেসের মধ্যে দিয়ে দেয় এবং ফার্নেসের মধ্যে আসার সাথে সাথে জিয়ান তার মাস্টারের কথা মনে পড়ে যায়, যেখানে টিচার বলেছিল ভুলে যাবে না, কারণ আমার যে টেকনিক গুলো আছে সেগুলো সাবধানে পর্যবেক্ষণ করে মনে রাখবে। তখন জিয়ান বলেছিল আমার টিচার যেভাবে পিল রিফাইন করে সেভাবে আমি ঠিক মনে রাখবো, আমি এটি কখনোই মিস দিব না। তারপরেই জিয়ান তার গ্লেস ফ্লেম বের করে ফেলে এবং সেই গ্লেস ফ্লেম দিয়ে ফার্নেসকে চারদিক থেকে ঘিরে ফেলে, যার ফলে সেই ইনগ্রিডিয়েন্ট বল গুলো একসাথে হতে শুরু করে এবং চারপাশে অনেক স্পিডে ঘুরতে শুরু করে। এদিকে জিয়ান তার টিচারের দেখানো সেই টেকনিক গুলো মনে করে কাজ করে থাকে, যার ফলে সেই বল গুলো আরো স্পিডে ঘুরতে শুরু করে এবং সেই ইনগ্রিডিয়েন্ট বল গুলোর যে এনার্জি গুলো ছিল সেইগুলো একসাথে হতে শুরু করে দেয় এবং কিছুক্ষণ সময় পরে সেইগুলো একটা রেড কালারের লিকুইডে ট্রান্সফার হয়ে যায় এবং সেই রেড কালারের লিকুইডে একটা পিলে কনভার্ট হয়ে যায়। তারপরে সেই ফার্নেস থেকে অনেক ভয়ঙ্কর বের হতে শুরু করে, যার ফলে আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা প্রবলেমে পড়ে যাচ্ছিল। এদিকে সময় চলে এসেছিল সেই পিলটা একদম পুরোপুরি রিফাইন করার। তখন জিয়ান তার টিচারের দেখানো টেকনিক গুলো ইউজ করে সেই পিলটা রিফাইন করতে শুরু করে। তারপরে সেই পিলটা কমপ্লিট হয়ে যায় এবং সেই ফার্নেস থেকে অনেকটা রেড কালারের লাইটিং ওরা আকাশের দিকে উঠে আসে, যার ফলে সেই আকাশ পুরোপুরি লাল হয়ে যায়। এদিকে মাস্টার ট্যাং তো পুরাই অবাক হয়ে গিয়েছিল। তখন মাস্টার ট্যাং বলে পিল ঠান্ডার, আর আমি কখনো ভাবতেও পারিনি যে মাস্টার ইয়ান শাও একাই এই পিলটা রিফাইন করতে পারবে। তারপরে সেই ঠান্ডার পিলটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং চারপাশে বিজলি পড়তে শুরু করে। এই ঠান্ডার দেখে মাস্টার ট্যাং বলে এটা তো টিয়ার 7 এর ঠান্ডার অ্যাটাক এবং এই ঠান্ডার অ্যাটাক যদি একটা মাস্টার ইয়ান শাওর গায়ে পড়ে যায় আমার মনে হয় না মাস্টার ইয়ান শাও এটা সহ্য করতে পারবে, কারণ এই ঠান্ডার অনেক বেশি পাওয়ারফুল। এটি শুনে হাওয়ের তো টেনশনে পড়ে যায় এবং তার ফাদারের কাছে এসে বলে তাড়াতাড়ি আপনি মাস্টার ইয়ান শাওকে হেল্প করেন। তখন মাস্টার ট্যাং মেনে যায় এবং বলে ইয়ান শাও আপনি এই ঠান্ডারকে আমার উপর ছেড়ে দেন, এটাকে আমি দেখছি। তখন জিয়ান বলে আপনাকে কিছু করতে হবে না, আমি এই ঠান্ডারকে নিজেই হ্যান্ডেল করতে পারবো এবং এটি বলে জিয়ান তার ডেমন পাপেটকে বের করে ফেলে এবং সাথে সাথে সেই ডেমন পাপেট ঠান্ডারের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেই ঠান্ডার গুলো চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে। এদিকে সেই ডেমন পাপেট সেই লাইটিং অরা গুলো নিজের মধ্যে অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। এদিকে সে হারামি অ্যালকেমিস্টের মুখ হা করে ফেলে এবং বলে এটা তো দাওজং লেভেলের ডেমন পাপেট। এদিকে মাস্টার ট্যাং অনেক অবাক হয়ে যায় এবং বলে এই ছোট্ট ছেলের কাছে দাওজং লেভেলের ডেমন পাপেট রয়েছে। অন্যদিকে ডেমন পাপেট সব ঠান্ডারকে অ্যাবজর্ব করে ফেলেছিল এবং সব ঠান্ডার অ্যাবজর্ব করার ফলে ডেমন পাপেটের বডির মধ্যে রেড এবং গোল্ডেন ওয়ারা তৈরি হয়ে গিয়েছিল। তারপর ডেমন পাপেট নিচে নেমে আসে। তখন জিয়ান বলে আমি মনে করেছিলাম এই ঠান্ডার গুলো অ্যাবজর্ব করার ফলে ডেমন পাপেটের লেভেল আপগ্রেড হয়ে যাবে, কিন্তু এটা তো কিছুই হয়নি। এই ডেমন পাপেটের লেভেল আপগ্রেড করা অনেকটা ডিফিকাল্ট দেখছি। তারপর জিয়ান তার হাত উপর তোলে এবং বলে ভ্যালি মাস্টার ট্যাং আমি আপনার বিশ্বাস ভাঙতে দেইনি। তারপর জিয়ান তার হাত খুলে ফেলে এবং সেখান থেকে বের
বের হয়ে আসে ফায়ার বোধ পিল। পিলটা অনেক চমকাচ্ছিল এবং তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা 3 দিনের পরের সিন দেখতে পাই, যেখানে আমরা বার্নিং ফ্লেম ভ্যালির হেডকোয়ার্টারকে দেখতে পাই। এখানে সেকেন্ড হিলার বলছিল, ভ্যালি মাস্টার, আমাদের 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিক কোনো অর্ডিনারি টেকনিক না, যেটা আমরা বাইরের কোনো ফাইটারকে এমনি দিয়ে দিতে পারি। টেকনিকগুলো তৈরি করেছে আমাদের অ্যানসেস্টর এবং এই টেকনিকগুলো আমাদেরকে অনেক সাবধানে রাখতে হবে। তখন মাস্টার ট্যাং বলে, সেকেন্ড হিলার, আমি ইয়ান শাওকে প্রমিস করে ফেলেছি, আর আপনি কি চাচ্ছেন আমি আমার প্রমিসকে ভেঙে ফেলি? তখনই সেখানে জিয়ান এবং হাওয়ের একসাথে চলে আসে এবং তাদেরকে দেখে মাস্টার ট্যাং এর চেহারা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং একটি মুচকি হাসি দিয়ে জিয়ানের কাছে চলে আসে এবং বলে, ইয়ান শাও, আপনি কেমন আছেন? সবকিছু কি ঠিক আছে? তখন জিয়ান বলে, আমি ঠিক আছি এবং এত কেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তখন বার্নিং ফ্লেম মেরে আরেকজন ইল্ডার বলে, তোমার নাম জিয়ান তাই না? এটি বলার পরপরই সবাই তখন সেই ইল্ডারের দিকে তাকায় এবং সেই ইল্ডার বলে, আমি সেন্টার প্ল্যানের নর্দার্ন অঞ্চলে গিয়েছিলাম, সেখানে আমি একটা ইয়াং ছেলের কথা জানতে পারি, তার নাম জিয়ান এবং সে ফ্যাংলাই প্যাভিলিয়নের সাথে ফাইট করেছে। সে ফ্যাংলাই প্যাভিলিয়নের ইল্ডারদেরকে মেরে ফেলে এবং ফ্যাংলাই প্যাভিলিয়নের মিস ফ্যাংকে হারিয়ে দিয়েছে এবং সেই ইয়াং ছেলে ফ্যাংলাই প্যাভিলিয়ন থেকে বেঁচে ফিরে আসে। এই জন্য আমার ডাউট মনে হচ্ছে, কারণ ইয়ান শাও এবং শাও ইয়ান তো একই মনে হচ্ছে তাই না? দুইজনেই অনেক ইয়াং এবং দুইজনে অনেক ট্যালেন্টেড, তাই আমার মনে হচ্ছে তুমি কি জিয়ান না? এটা শুনে মাস্টার ট্যাং অনেক অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে, হ্যাঁ আমি জিয়ান এবং আমি সেন্টার প্ল্যানের মধ্যে যখন ট্রাভেল করি সেখানে আমার একটা প্রোটেকশনের দরকার হয়, কিন্তু যেহেতু গ্রেট ইল্ডার এটি পছন্দ করছে না তাই আমি আমার পরিচয় রিভিল করে দিচ্ছি। তারপরে জিয়ান তার মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলে। এটি দেখে হাওয়ের তো একদম পুরাই হা করে দেখতে থাকে। তারপর সেকেন্ড ইল্ডার দাঁড়িয়ে যায় এবং বলে, তুমি কেন তোমার পরিচয় গোপন রেখেছিলে এবং আমি এটিও জানি ফ্যাংলাই প্যাভিলিয়ন তোমার পিছনে কেন পড়ে আছে, কারণ তুমি 3000 থান্ডার টেকনিক তাদের কাছ থেকে চুরি করেছো, আর এখন তুমি চাচ্ছ 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিক, যেটি বার্নিং ফ্লেম ভ্যালির একটা সিক্রেট টেকনিক। তখন সেকেন্ড ইল্ডার জিয়ানের পর রেগে গিয়ে বলে, তোমার অন্যজনের টেকনিকের উপর তো অনেক লোভ দেখছি। এটা শুনে মাস্টার ট্যাং বলে, থামুন, আপনি ভালোভাবে কথা বলুন, কারণ জিয়ান হলো বার্নিং ফ্লেম ভ্যালির একজন গেস্ট, এই জন্য একটু জিয়ানের সাথে নরম ভাবে কথা বলুন। তারপর সে বড় ইল্ডার দাঁড়িয়ে যায় এবং বলে, আপনি যেহেতু বার্নিং ফ্লেম ভ্যালির টেকনিকটা দিয়ে দিতে প্রমিস করেই ফেলেছেন, তাহলে এই ছেলেকে আমাদের বার্নিং ফ্লেম ভ্যালির ডিসেবল হতে হবে। এই জন্য এই ছেলেকে একটা টেস্ট দিতে হবে এবং সেই টেস্টটি হবে আমাদের ইল্ডারদের সাথে। এর শুনে মাস্টার ট্যাং কিছু বলতে যাবে, কিন্তু তখনই জিয়ান বলে, আপনারা দুজন ইল্ডার যেহেতু একটা টেস্ট দেওয়ার কথাই বলছেন, তাহলে ঠিক আছে, আমি এই টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত এবং এই টেস্ট যদি আমি আজকে না দিই তাহলে আমার মনে হয় না আমি যেটি আজকে চাচ্ছি সেটা আমি পাবো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা বার্নিং ফ্লেম ভ্যালির ফাইটিং গ্রাউন্ড দেখতে পাই। তারপর জিয়ান বলে, আমি জানি না আপনারা দুজন ইল্ডার মিলে কোন টেস্ট নেবেন। তখন বড় ইল্ডার বলে, এই বিষয়টা অনেকটাই সিরিয়াস, তাই তোমার টেস্ট নিবে সেকেন্ড ইল্ডার। সেকেন্ড ইল্ডার তোমার উপর 10টা অ্যাটাক করবে, তুমি যদি সেই 10টা অ্যাটাক সহ্য করতে পারো তাহলে তুমি আমাদের বার্নিং ফ্লেম ভ্যালির ডিসেবল হয়ে যাবে। তারপরে সেকেন্ড ইল্ডার অনেক স্পিডে জিয়ানের সামনে চলে আসে। এটা শুনে হাওয়ে টেনশনে পড়ে যায়। তখন হাওয়ে তার ফাদারকে বলে, ফাদার, এটা তো কোথাও লেখা নেই যে পার্সোনালি টেস্ট নেওয়ার জন্য সেকেন্ড ইল্ডার এখানে অংশগ্রহণ করবে, কারণ এখন যে সেকেন্ড ইল্ডারের লেভেল রয়েছে সেটা হলো জেনুইন 80 স্টার 10 লেভেলের ফাইটার। তখন জিয়ান বলে, মিস হাওয়ের, আপনি টেনশন করবেন না, কারণ আজকে যেভাবেই হোক আমি 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিক নিয়েই ছাড়বো। এটা শুনে সেকেন্ড ইল্ডার হাসতে শুরু করে এবং হাসার পরপরই সে অ্যাটাক করে দেয় এবং জিয়ান যখন তাকে দেখতে পায় সে তখন 3000 এর থান্ডার টেকনিক ইউজ করে সেখান থেকে চলে আসে এবং সে অ্যাটাক গিয়ে একটা পিলারকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। তখন সেকেন্ড ইল্ডার বলে, এটা তো 3000 ইয়ার থান্ডার টেকনিক আর এটা তো ফ্যাংলাই প্যাভিলিয়নের টেকনিক, আমি কি ঠিক বলেছি? তখন জিয়ান সেকেন্ড ইল্ডারের পিছনে এসে বলে, আপনার তো চোখের দৃষ্টি অনেক ভালো। তারপর সেকেন্ড ইল্ডার আবার জিয়ান উপরে অ্যাটাক করে দেয়। তখন জিয়ান আবার 3000 ইয়ার থান্ডার টেকনিক ইউজ করে বেঁচে যায়। তারপরে সেকেন্ড ইল্ডার তার ক্লোন পাম্প অ্যাটাক দিয়ে জিয়ান উপরে অ্যাটাক করে দেয়। তখন জিয়ান সেই অ্যাটাক গুলো থেকে বেঁচে গেলেও একটা অ্যাটাক জিয়ানের বডিতে লেগে যায়, যার ফলে জিয়ান মাটিতে পড়ে যায়। এটি দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তখন সেকেন্ড ইল্ডার বলে, এখনো সময় আছে, তুমি মেনে যাও এবং 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের বদলে তুমি যদি অন্য কোনো টেকনিক চাও তাহলে আমি সেটি তোমাকে দিয়ে দিব। তারপর জিয়ান দাঁড়িয়ে যায় এবং সোয়াগ মেরে বলে, চলে আসুন। শুনে সেকেন্ড ইল্ডার রেগে যায় এবং বলে, তুমি এভাবে মানবে না, আর এখন তোমাকে আমি দেখাচ্ছি বার্নিং ফ্লেম ভ্যালির আসল টেকনিক, আর সেটা হলো বার্নিং স্টোন স্টেপ, যেটা তোমার 3000 ইয়ার ঠান্ডা টেকনিকের চেয়ে অনেক ভালো। তারপর সেকেন্ড ইল্ডার তার পা মাটিতে মারে, যার ফলে তার ওরা চারদিক থেকে সেকেন্ড ইল্ডারের চারপাশে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে জিয়ান উপরে অ্যাটাক করে দেয়। তখন জিয়ানও সে অ্যাটাকে ডজ করে এবং তারপরে জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সে অ্যাটাক গুলোকে ডজ করেই যাচ্ছিল। তারপর জিয়ান এক জায়গায় থেমে যায় এবং তার রুলার বের করে ফেলে এবং সেই রুলার বের করে সেই রুলার টেকনিক ইউজ করে চারদিকে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। তখন সেকেন্ড ইল্ডার জিয়ানের উপরে অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাক লাগার ফলে সেখানে সেই টেকনিক ডিস্ট্রয় হয়ে যাওয়ার সাথে সাথে জিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর সেকেন্ড ইল্ডার জিয়ানকে সময় দেয় না এবং জিয়ানের উপরে অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ান একটি স্ল্যাশ অ্যাটাক করে, কিন্তু সেই সেকেন্ড ইল্ডার সহজে সেই স্ল্যাশ অ্যাটাককে ডজ করে ফেলে এবং তার হ্যান্ড ফরমেশন দিয়ে জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে জিয়ান সেই পাঞ্চ খেয়ে একদম পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর সেকেন্ড ইল্ডার আবার জিয়ানের উপরে অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ান তার সামনে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে, কিন্তু সেকেন্ড ইল্ডার সেই শিল্ডকে সহজে ভেঙে ফেলে জিয়ানের বুকে একদম আঘাত করে ফেলে। তারপর সেকেন্ড ইল্ডার একদম ধুমধারাক্কা জিয়ানের বুকের মধ্যে অ্যাটাক করতে থাকে, যার ফলে জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং এই অ্যাটাকের ফলে পিছনকার পাহাড়ও ভেঙে যায় এবং জিয়ান নিচে পড়তে শুরু করে। তারপরে সেকেন্ড ইল্ডার আবার জিয়ানের কাছে চলে আসে এবং জিয়ানের কাছে এসে জিয়ানের বডিতে এমন একটি পাঞ্চ মারে
হয় জিয়ান একদম ফাইটিং গ্রাউন্ডের মধ্যে ঢুকে যায়। তারপর সেকেন্ড হিলার আবার জিয়ানের কাছে চলে আসে। এটি দেখে হাওয়ের তো অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সেকেন্ড হিলার জিয়ানের গলা ধরে আছে এবং জিয়ানকে বলে তুমি তোমার হার মেনে নাও, নাহলে ইচ্ছা করলে আমি তোমাকে এখনই মেরে ফেলতে পারবো। তখনই জিয়ানের বডি গায়েব হয়ে যায় এবং বলে এটা তো ক্লোন বডি। তখন আমরা সেকেন্ড হিলারের পিছনে দেখতে পাই জিয়ান 3 কালারের হ্যাভিলের ফ্লেম মিক্স করে অ্যাংরি বোদ্দা লোটাস বানাচ্ছে। তখন জিয়ান বলে আপনার 9টি মুভ শেষ হয়ে গিয়েছে এবং মাস্টার ট্যাং বলে 3 কালারের হ্যাভিলের ফ্লেম মিক্স করছে। তখন সেকেন্ড হিলার বলে আমি তোমাকে নরম ভাবে নিয়েছিলাম, কিন্তু ছেলে তুমি এতটা খুশি হও না, কারণ আমার যে লাস্ট স্টেপ আছে সেইটা তোমাকে হারানোর জন্য এনাফ। তারপর সেকেন্ড হিলার তার পাওয়ার ইউজ করে তার হ্যান্ড ফরমেশন ইউজ করে পিছনের দিকে একটি বিশাল বড় ফরমেশন তৈরি করে ফেলে। অন্যদিকে জিয়ানও তার 3 কালারের হ্যাভিলের ফ্লেম ইউজ করে অ্যাংরি বোদ্দা লোটাস বানাচ্ছিল। এদিকে মাস্টার ট্যাং বলে এই ইয়াং জেনারেশনের উপরে এত পাওয়ারফুল একটা অ্যাটাক করছে, এই ইল্ডার তো ধীরে ধীরে তার মান সম্মান সব শেষ করে ফেলছে, সাথে সাথে তার লজ্জা শরমও শেষ হয়ে গিয়েছে মনে হয়। অন্যদিকে সেকেন্ড হিলার বলে আমি এটি করতে যাচ্ছিলাম না, কিন্তু আর কোনো উপায় নেই। অন্যদিকে সেকেন্ড হিলারের যে পাওয়ারফুল অ্যাটাক ছিল সেটিও তৈরি হয়ে যায়। এদিকে জিয়ানের যে অ্যাংরি বোদ্দা লোটাস ছিল সেটিও তৈরি হয়ে যায়। তখন সেকেন্ড হিলার তার পাওয়ারফুল অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয় এবং সেই অ্যাটাকটি অনেকটা ভয়ঙ্কর পাওয়ারফুল ছিল। তখন জিয়ানও তার অ্যাংরি বোদ্দা লোটাস দিকে ছেড়ে দেয় এবং দুটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখান থেকে অনেক ভয়ঙ্কর পাওয়ারফুল ওরা বের হতে শুরু করে। তারপরেই সেখানে অনেক বড় ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্ট এত বড় ছিল যে বার্নিং ফ্লেম ভ্যালির বিভিন্ন জায়গা ভেঙে যাচ্ছিল এবং এই পাওয়ারফুল অ্যাটাকের কারণে সেখানে একটি ওয়ার্মহোল তৈরি হয়ে যায় এবং সেই ওয়ার্মহোল বাড়িঘর পাহাড় পর্বত সবকিছুকে একদম ভেঙে নিজের দিকে নিয়ে নিচ্ছিল। অন্যদিকে সেকেন্ড হিলার এত পাওয়ারফুল অরার কারণে উড়ে চলে যায় এবং জিয়ানো পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এদিকে বার্নিং ফ্লেম ভ্যালি পাহাড় পর্বত এবং বাকি সব ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। এদিকে মাস্টার ট্যাং বলে আমি যদি এই জায়গাটা এখন পরিষ্কার না করি তাহলে বার্নিং ফ্লেম ভ্যালিকে একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে এই ওয়ার্মহোল। উনি সেখান থেকে গায়েব হয়ে যায় এবং সেই ওয়ার্মহোলের কাছে চলে আসে এবং তার পাওয়ার ইউজ করে স্পেসের মধ্যে একটি ক্র্যাক ফেলে দেয় এবং সেটা অনেক বড় করে ফেলে এবং সেই স্পেস ক্র্যাক ওয়ার্মহোলের যে এনার্জি গুলো ছিল সেগুলোকে নিজের মধ্যে নিতে শুরু করে। এদিকে তো সবাই অবাক হয়ে যায় এবং জিয়ানও অনেক অবাক হয়ে সেদিকে দেখতে থাকে এবং এই দেখতে দেখতে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।